সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা কামনা করে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চাইলেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন। আজ তার দলীয় কার্যালয়ে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রমনা থানা বিএনপির কমিটিতে ত্যাগী ও যোগ্য ব্যক্তিরাই স্থান পাবেন। দলের দুঃসময়ে যারা দলকে আগলে রেখেছে তারাই আগামীর কমিটিতে থাকবেন বলে তার প্রত্যাশা। মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি অসুস্থ। তিনি সিঙ্গাপুর চিকিৎসার জন্য গেছেন। আমরা রমনার সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রমনা থানার সকল এলাকার ভাই ও বোনেদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা সকলেই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। উনি যেন, মির্জা আব্বাস যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আসতে পারে, এইটাই ওনার নির্বাচিত এলাকা রমনা থানার প্রত্যেকটি মানুষ এবং ভাই ও বোনেরা, জনগণ সকলেই ওনার জন্য দোয়া করবেন। এটা রমনা থানার পক্ষ থেকে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি আশা করব ঢাকা মহানগর দক্ষিণের ইতিপূর্বেই প্রত্যেকটি থানা কমিটির অধিকাংশ থানার কমিটির কর্মী সভা হয়েছে, মহানগর ডেকেছে। আমি আশাবাদী মহানগরে আহ্বায়ক মজনু, তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক। আরেকজন হলেন আমাদের দক্ষিণের সদস্য সচিব রবিন, তিনিও রাজপথের লড়াকু সৈনিক। তিনি আর আহ্বায়ক আর সদস্য সচিব, ওনারা আমার আশাবাদী আমি, ওনারা যারা মাঠে ময়দানে এই 16-17 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, মামলা খেয়েছে, হামলা হয়েছে, তাদের ভিতর থেকে একটি সুন্দর কমিটি উপহার দিবেন রমনার। এইটাই আমি এই দুইজনের কাছে, ঢাকা মহানগর দক্ষিণের কাছে আশাবাদী।